আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আজকের আমাদের এটা ষষ্ঠ লেকচার। গত 5টা লেকচারে আমরা মোটামুটি অনেকগুলো টাইপ বা অনেকগুলো বেসিক কনসেপ্ট আমরা কভার করছি। আজকে আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব এটা একাডেমিক এবং অ্যাডমিশন, বিশেষ করে একাডেমিকের জন্য, মানে সিকিউ টাইপের প্রশ্নের জন্য এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। কুয়ার ম্যাথ বা কুয়া রিলেটেড বা কুয়া খালি করতে যে কৃতকাজ আমাদেরকে নির্ণয় করতে হয় সেটা। গত ক্লাসটা যারা করছো ভর কেন্দ্রের সরণ নিয়ে, আমরা লেকচার 5-এ ভর কেন্দ্রের সরণ নিয়ে আমরা একটা টাইপ নিয়ে পড়াশোনা করছিলাম, যেখানে ইটের অনেকগুলো ব্লককে পরস্পর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হয়, তারপর একটা সিলিন্ডারকে আনুভূমিক থেকে সোজা করে কৃতকাজ নির্ণয় করতে বলে। ওইগুলো ছিল কি ভর কেন্দ্রের সরণ রিলেটেড ম্যাথ। এখানে সরণের মানটা ভর কেন্দ্রের সরণ হিসাব করে বসাতে হয়। সিমিলারলি কুয়ার ম্যাথগুলাও যখন আমরা করব, কুয়ার ম্যাথেও আমাদেরকে কি করতে হবে, গড় সরণ অথবা ভর কেন্দ্রের সরণটা কি করতে হবে, হিসাব করে বসাইতে হবে। কথা বুঝতে পারছি? কৃতকাজ বের করার ফর্মুলা সব জায়গায় সেম। কুয়ার ক্ষেত্রে তুমি কৃতকাজের জন্য MgH ব্যবহার করবা, কিন্তু এইচটা কুয়ার গভীরতা হবে না। এইচটা কি হবে না? কুয়ার গভীরতা হবে না। এইচ হবে তুমি ভর কেন্দ্রের সরণ, কতটুকু কুয়া খালি করতেছো, পানি কতটুকু খালি করবা, ওইটার উপর ওইটার বেসিসে তুমি গড় সরণটা নির্ণয় করবা। তাহলে চলো আগে জিনিসটা একটু করে তোমার সংক্ষিপ্তভাবে বুঝাই, এরপর আমরা ডিটেল ম্যাথ করবো আজকে। আচ্ছা, ধরো এটা হচ্ছে কুয়া। এখন এই কুয়ায় মনে করো পানি, এই যে কুয়া পূর্ণ আছে একেবারে পানি দ্বারা। এখন কুয়ার হাইট মনে করো এইচ পরিমাণ। মনে করো এই কুয়াটার টোটাল হাইট হচ্ছে কত? এইচ পরিমাণ। এখন তোমাকে এখানে যে প্রশ্নগুলো নর্মালি করবে সেখানে হচ্ছে পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করতে বলবে, অর্ধেক খালি করতে বলবে, 1/5 খালি করতে বলবে, 2/3 খালি করতে বলবে। তো এই সমস্ত ক্ষেত্রে এইচ পুরোপুরি কাউন্ট হয় না। এখানে সবসময় গড় সরণ বের করতে হবে। অলওয়েজ মনে রাখবা, কুয়ার ম্যাথে সরণ সবসময় গড় সরণ অথবা ভর কেন্দ্রের সরণ, গড় সরণ অথবা ভর কেন্দ্রের সরণ বসবে। অর্থাৎ এটা এইচ পুরোটা বসাই দিবা না, আমরা W=mg/h পড়বো না। এখানে এইচ এর মান কিন্তু কুয়ার গভীরতা হবে না, কতটুকু কুয়া পূর্ণ ছিল কতটুকু খালি করতেছি এটার বেসিসে আমরা কি করব, মানটা বসাবো। এখানে এইচ ড্যাশ আর এইচ প্রাইম অথবা এইচ ড্যাশ, এটার পরিচয় হলো এটা কুয়ার কি সরণ, গড় সরণ অথবা ভর কেন্দ্রের সরণ, দুইভাবেই তুমি করতে পারবা। এবার আসো গড় সরণ জিনিসটা তোমার একটু বুঝাই দিয়ে আগে। গড় সরণ, গড় সরণ মানে কি? সরণের গড়। সরণের গড়, সরণের গড় হচ্ছে, আমি তোমাকে বলি, এটা হচ্ছে নর্মালি এরকম চিন্তা করবা। এটাকে এভাবে চিন্তা করা যায় যে আদি সরণ প্লাস শেষ সরণ, আদি সরণ প্লাস শেষ সরণ ডিভাইড বাই কত? 2। এখন আদি সরণ আর শেষ সরণ জিনিসটা কি? আদি সরণ হচ্ছে পানি তুমি এখনো খালি করো নাই, তুমি এখনো পানি উঠাও নাই, তোমাকে বলছে মনে করো পুরা কুয়াটা অর্ধেক খালি করবা। তাহলে খালি করার আগের সরণ আর খালি করার পরের সরণ, এই দুইটার গড়ই হবে হচ্ছে কি, মানে কুয়ার গড় সরণের ভ্যালু। আদি সরণ মানে হচ্ছে পানি তোলার আগে সরণ কোথায় ছিল আর পানি তোলার পরে সরণ কোথায়, এটাই হচ্ছে মূলত কি গড় সরণের মান। কথা বুঝাইতে পারছি কিনা? তাহলে এই জিনিসটা একটু করে বুঝবা। আমি তোমার একটু পরে আরেকটু এই জিনিসগুলোকে আরেকটু ভেঙে লিখাই দিব। আপাতত এখানে আদি সরণ আর শেষ সরণ লিখে রাখছি, তবে আদি সরণ জিনিসটা কি আর শেষ সরণ জিনিসটা কি এটা তোমার আমি একটু পরে একটু ভেঙে লেখাই দিব। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। কুয়ার ক্ষেত্রে কুয়ার ম্যাথগুলো করার সময় আমরা সবসময় গড় সরণটা কাউন্ট করব। কি সরণ কাউন্ট করব? গড় সরণ। এবার আসো কয়েকটা এক্সাম্পল আমরা বেসিকের মাধ্যমে দেখি, দেন আমরা ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাব। আচ্ছা, গড় সরণটা আমি ওখানে আবার লিখে দিব, অসুবিধা নেই। এটা জাস্ট তোমাকে একটা বোঝানোর জন্য কথাটা লিখে দিছি। যেমন আসো প্রথম কেস, এখানে আসলে আমি টাইপ বললেও এখানে অনেকগুলো টাইপ হওয়া সম্ভব, আমি তোমার বেসিক বোঝানোর জন্য টাইপ করে বলে দিচ্ছি। ধরো টাইপ 1, সম্পূর্ণ কুয়া খালি করবা। সম্পূর্ণ কুয়া খালি করলে।
খালি করতে কৃতকাজ, মানে সম্পূর্ণ কুয়া মানে কুয়া পানি ভর্তি আছে সম্পূর্ণটা, ওটা তুমি কি করবা, সবগুলা পানি উঠাই ফেলবা। তাহলে আসো একটা কুয়া আমরা চিন্তা করি, এটা হলো কুয়া, এটার হাইট টোটাল হচ্ছে কত, এইচ পরিমাণ। তাহলে এখানে কি আছে, সব জায়গায় পানি আছে। এবার ভালো করে চিন্তা করবা, গড় সরণ আমাদেরকে মেইনলি এখান থেকে বুঝতে হবে কি, গড় সরণ এটা কেমনে বের করে। এখন তোমাদেরকে একটু আগে বলছিলাম গড় সরণ বের করতে হবে কেমনে, আদি সরণ যোগ শেষ সরণ ডিভাইডেড বাই 2। আদি সরণ মানে কি, পানি তোলার পূর্বে সরণটা কোথায় ছিল, আর পানি তোলার পরে পানি তোলার পরে, অর্থাৎ কুয়ার ম্যাথগুলা করার সময় আমাদেরকে গড় সরণ যেটা বের করতে হবে, গড় সরণের ফর্মুলা কি বলছি, আদি সরণ প্লাস শেষ সরণ। আদি সরণের কথা কি, আদি সরণ মানে পানি আগে কোথায় ছিল, আমি একটু লিখে দিই এখানে কেমন। এবার এই জিনিসটা একটু লিখো আমার সাথে সাথে। আদি সরণ এটার ব্যাখ্যা কি, আদি সরণ মানে হচ্ছে পানি তোলার পূর্বের সরণ, মানে পানি তোলার আগে সরণ কোথায় ছিল, এরপর শেষ সরণ এটা হলো পানি তোলার পর সরণ, পানি তোলার পর সরণ। এটা একটা জিনিস, বাট এটা তোমাকে পুরো জিনিসটা বুঝাবে না, এটাকে আমাদের আরো স্পেসিফিক করে বোঝা লাগবে। পানি তোলার পূর্বের সরণ আমি কোন পয়েন্ট মানে কাকে হিসাব করব, সব সময় পানির উপরের পৃষ্ঠটাকে হিসাব করবা। মনে করো এই কুয়ায় যদি পানি ভর্তি থাকে একেবারে, এটা পানির কি একেবারে উপরের পৃষ্ঠ না, তাহলে উপরের পৃষ্ঠটাই আমি কি সরণ হিসেবে কাউন্ট করব, উপরের পৃষ্ঠটাই সরণ হিসেবে কাউন্ট করব। আমি একটা ম্যাথ করাই তারপর এই জিনিসটা আরেকটু বুঝাই দিব, কারণ এটা আসলে যতক্ষণ ম্যাথ ভ্যালু না বসাবো ততক্ষণ তুমি বুঝবা না। এবার আসো, প্রথমে কি নিচে তো 2, নিচে কি বসবে 2 বসাইলাম, উপরে কি আদি সরণ, আমি একটু লিখি, উপরে হচ্ছে আদি সরণ যোগ শেষ সরণ। এবার আসো আদি সরণ আর শেষ সরণটা বুঝাই। আমি এখনো পর্যন্ত পানি উঠাই নাই, কুয়ায় একেবারে পানি পূর্ণ, তাহলে মানে পানির হাইটটা এখন কোথায়, বা পানির লেভেলটা কোথায়, এইচ উচ্চতায়, একেবারে এইচ উচ্চতার সমপরিমাণ কি আছে, পানি আছে। তাহলে আদি সরণ মানে কি, পানি তোলার পূর্বের সরণ। তাহলে এখনো পর্যন্ত আমি কি পানিকে সরাইছি কোথাও, আমি এখনো পর্যন্ত পানিকে সরাই নাই, তাহলে পানির হাইটটা একেবারে কোথায় আছে, উপরে। তাহলে পানি তোলার পূর্বের সরণ হচ্ছে এখানে 0, বা H1 যদি চিন্তা করো এটা হচ্ছে কত, 0। কারণ কি, তুমি তো এখনো পর্যন্ত পানি তোলার পূর্বে, পানি উঠাই ফেললে পানির লেয়ারটা কমতে থাকবে, বাট তুমি তো এখনো কি করো নাই, পানির লেয়ারটাকে সরাও নাই। তাহলে পানি তোলার পূর্বে সরণ হচ্ছে কত, 0, সরণ হচ্ছে কত, 0। এবং এই সরণটা সবসময় কি কুয়ার উপরের প্রান্ত থেকে চিন্তা করব, কুয়ার কোন প্রান্ত থেকে, উপরের প্রান্ত থেকে। এখন তুমি আমাকে বলো, এটা হলো কুয়ার উপরের প্রান্ত, ধরো এই যে আমি রেড কালার দিই, দুইটা একই রেড কালার, পানিও ঠিক কোথায় আছে, রেড কালার লাইনটা হচ্ছে কুয়ার উপরের প্রান্ত, ভালো করে বুঝবে একটু। রেড কালার এই দাগটা হচ্ছে কুয়ার একেবারে কি উপরের পৃষ্ঠটা। তো পানি যেহেতু এখনো পর্যন্ত আমি উঠাই নাই, পানি একেবারে কি ভর্তি, কুয়া ভর্তি, তাহলে কুয়ার একেবারে উপরের পৃষ্ঠ আর পানির উপরের পৃষ্ঠ কি সেম লেভেলে থাকবে না, তাহলে সেম লেভেলে থাকলে কুয়ার উপরের পৃষ্ঠ থেকে পানির কোনো হাইট আছে, জিনিসটা কি বুঝাইতে পারতেছি, একটু বুঝবা জিনিসটা। আমি একটু বলি, আদি সরণ মানে হলো পানি তোলার পূর্বের সরণ, মানে পানি তোলার পূর্বের সরণ। এখন সরণটা কাউন্ট করতে হইলে তোমাকে কোনো একটা বিন্দু থেকে সরণটা চিন্তা করতে হবে। তুমি মনে রাখবা, আদি সরণও চিন্তা করব কুয়ার উপরের পৃষ্ঠ থেকে, শেষ সরণ এটাও চিন্তা করব কুয়ার উপরের পৃষ্ঠ থেকে। তাহলে ভালো করে বুঝো তো, আমি এখনো পানি উঠাই নাই, তাহলে একেবারে কি পানি ভর্তি কুয়া, এটা একেবারে লেভেল সেম। তাহলে পানি ভর্তি কুয়ার বেলায় আদি সরণ কত হবে, 0 না, কারণ কি তুমি এখনো পানি উঠাও নাই, তাহলে পানির লেয়ারটা একেবারে কি কুয়ার উপরের পৃষ্ঠের সাথে সেম লেভেলে না, সো এখানে কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই, এই জন্য আদি সরণ হবে 0, এই জন্য আদি সরণ কত, 0। ভালো করে বুঝবা। এবার সম্পূর্ণ কুয়া তুমি খালি করে দিবা, সম্পূর্ণ কুয়া কি খালি করে দিবা। তাহলে সম্পূর্ণ কুয়া খালি করলে এই লেয়ারগুলো সব উঠে যাবে না, একেবারে পানি সব পানি বের করে ফেলবা, তখন এইচ কোথায় চলে আসবে, এখানে একেবারে তুলতে 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 তুমি এখানে চলে আসছো, তাহলে সবগুলো উঠাই ফেলছো। তাহলে এইচ পরিমাণ পানি সব উঠাই ফেলছো কিনা তুমি, কথা বুঝছো। এই যে শেষ সরণ বসাচ্ছি,
পানি তোলার পর সরণ, তাহলে পানি কতটুকু উঠাইছো? সম্পূর্ণ কুয়া, মানে সবগুলো পানি উঠাই ফেলছো। তাহলে সবগুলো পানি যেহেতু উঠাই ফেলছো, তুমি এইচ সমপরিমাণ পানি বা এইচ উচ্চতা পুরোটা নিয়ে গেছো গা। তাহলে এবার সরণটা কোথায় চলে আসছে? পানি যতটুকু উঠাই ফেলবা সরণটা ওইখানে চলে আসবে। তাহলে যেহেতু আমি এইচ পরিমাণ উঠাই ফেলছি, সরণটা এখন কাজ করতেছে এইখানে। তাহলে কতটুকু সরণ হয়েছে? এবার কুয়ার উপরের পৃষ্ঠ থেকে চিন্তা করো, কুয়ার উপরের পৃষ্ঠ থেকে একেবারে তলা পর্যন্ত, এটা কি হাইটের সমপরিমাণ না? তাহলে এখানে এটা বসবে এইচ, তাহলে এখানে আসবে কত? এইচ বাই কত? তাহলে সম্পূর্ণ কুয়া যদি আমরা খালি করি, কুয়ার যেটা গড় সরণ সেটা হবে এইচ বাই 2 এর সমপরিমাণ। কারণ আদি সরণ যোগ শেষ সরণ ডিভাইডেড বাই 2। আদি সরণ কি? পানি তোলার পূর্বে, পানি তোলার পূর্বে কুয়ার উপরের পৃষ্ঠ থেকে পানির উচ্চতা। তো সম্পূর্ণ কুয়া যখন ফিল আপ থাকে তখন পানির উপরের পৃষ্ঠ আর পানির লেভেলের সাথে কোনো পার্থক্য থাকে? কারণ সেম তো, সেম লেভেলে, তখন কোনো পার্থক্য নাই। এই জন্য প্রথম সরণটা শূন্য। শেষ সরণ, শেষ সরণ মানে সব উঠাই ফেলছো, তাহলে সব উঠাই ফেললে সরণটা এখন কোথায়? একেবারে নিচে না? উঠাইতে 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 সব উঠাই ফেলছো, সরণটা কোথায়? নিচে। তাহলে এখন সরণ কোত্থেকে কাউন্ট করবো? কুয়ার উপরের পৃষ্ঠ থেকে। তো কুয়ার উপরের পৃষ্ঠ থেকে কতটুক? এইচ পরিমাণ পানি উঠাই ফেলছো, তাহলে এটা হলো শেষ সরণ, 0 প্লাস এইচ ডিভাইডেড বাই 2। তাহলে সম্পূর্ণ কুয়া খালি করলে গড় সরণ হবে কত? এইচ বাই 2 এর সমপরিমাণ। কথা বুঝাতে পারছি? এটা হচ্ছে গড় সরণের কনসেপ্ট। এখন বুঝিও এটাকে তুমি ভর কেন্দ্রের সরণ দিয়েও করতে পারবা। তোমরা কতদিন ভর কেন্দ্রের সরণ পড়ছো না? ভর কেন্দ্রের সরণ দিয়ে কেমনে করে? সম্পূর্ণ কুয়া যদি পানিপূর্ণ থাকে, এটার ভর কেন্দ্র কাজ করবে ঠিক মাঝখানের বিন্দুতে। ঠিক কোথায়? মাঝখানের বিন্দু। ভর কেন্দ্রের সরণ কাজ করবে কোথায়? মাঝখানের বিন্দুতে। আর যখন তুমি সম্পূর্ণ পানি উঠাই ফেলবা, সম্পূর্ণ পানি কি উঠাই ফেলবা, তখন কি ভর কেন্দ্র 0 হয়ে যাবে না? কারণ পানিই তো নাই, আর ভর কেন্দ্র কোত্থেকে থাকবে? তখন এটুকুর মান হচ্ছে এইচ বাই 2, এটুকুর মান এইচ বাই 2, দেন ওইটাই হচ্ছে কি ভর কেন্দ্রের সরণ হয়ে যায়। ভর কেন্দ্র কতটুকু চেঞ্জ হয়েছে মূলত। তাহলে আগে ভর কেন্দ্রটা এখানে থাকে যখন পানি উঠাও নাই, আর যখন সব পানি উঠাই ফেলছো তখন ভর কেন্দ্রটা এখানে চলে আসছে। তাহলে এইটুকু হাইট, এটাই হচ্ছে কি ভর কেন্দ্রের সরণ, যেটা হচ্ছে এইচ বাই 2 এর সমপরিমাণ। তো গড় সরণ করলেও কি সেম, তুমি গড় সরণ দিয়েও ম্যাথ করতে পারবা, ভর কেন্দ্রের সরণ দিয়েও ম্যাথ করতে পারবা। তবে গড় সরণটা বোঝাটা বেশি ইজি। ওভারঅল ম্যাথ করার সময় গড় সরণের কনসেপ্টটা ইজি বেশি। গড় সরণ তুমি মনে রাখবা আদি সরণ যোগ শেষ সরণ ডিভাইডেড বাই 2। তাহলে আদি সরণ কোনটা? পানি তোলার পূর্বে সরণ কত ছিল? তাহলে পানি তোলার পূর্বে সরণ কেমনে হিসাব করে? পানির উপরের পৃষ্ঠ থেকে পানির উচ্চতা। আর শেষ সরণ কি? পানি তোলার পূর্বে এখন পানি কটুক আছে, তাহলে আদি সরণ ওই উপরের পৃষ্ঠ থেকে উচ্চতা। বুঝতে পারছি কিনা? এবার আসো এরপর একটাতে যাই। এবার মনে করো টাইপ 2। এবার সম্পূর্ণ কুয়া খালি করবা না, এবার মনে করো অর্ধেক খালি করব। পানি ভর্তি কুয়া, এটা হলো টাইপ 2। পানি ভর্তি কুয়া অর্ধেক কি করব? খালি করব। তাহলে পানি ভর্তি কুয়া অর্ধেক খালি করার জন্য কাজ। এবার বুঝিও ভালো করে আসো। এবার আমরা আরেকটা করি, এবার করলে আরেকটু ক্লিয়ার হবে। তাহলে টোটাল হাইট হলো কত? এইচ পরিমাণ কুয়ার টোটাল গভীরতা, টোটাল হাইট। এবার তুমি পানি ভর্তি কুয়া খালি করবা, তাহলে আসো গড় সরণের ফর্মুলা লিখে ফেলি। গড় সরণ আদি সরণ ডিভাইডেড বাই, সরি আদি সরণ প্লাস শেষ সরণ ডিভাইড বাই 2। তাহলে আদি সরণ হিসাব করব। তাহলে কুয়া কীরকম? পানি ভর্তি। কুয়া কীরকম? পানি ভর্তি। তাহলে পানি ভর্তি অবস্থায় পানির লেয়ারটা এখন কোথায় আছে? একদম উপরে না? তো এখানে কুয়ার উপরের পৃষ্ঠ থেকে পানির কোনো পার্থক্য আছে? পানি ভর্তি অবস্থায়, পানি ভর্তি অবস্থায় কুয়ার উপরের পৃষ্ঠ যেখানে, পানির লেভেলও সেখানে। তাহলে এখানে কোনো কি নাই? পার্থক্য নাই, কারণ এখনো পানি উঠাই নাই তো আমরা। আর আদি সরণ কখন? পানি তোলার পূর্বে। তাহলে পানি তোলার পূর্বে এখানে কোনো সরণ হবে না, এই জন্য 0। কথা বুঝতে পারছি? পানিপূর্ণ থাকলে, পানিপূর্ণ কুয়াতে শুরু সরণটা 0 থাকবে পানিপূর্ণ কুয়ার বেলায়। কারণ পানিপূর্ণ মানে কি? কুয়ার একেবারে উপরের পৃষ্ঠটা যেখানে, পানিও কোথায় আছে? সেখানে আছে। সেম লেভেলে থাকার কারণে কুয়ার উপরের পৃষ্ঠ থেকে কোনো কি থাকে না? সরণ থাকে না। এই জন্য আদি সরণ 0 এখানে। এবার আসো শেষ সরণ। আগের বারে তো তুমি সম্পূর্ণটা খালি করছিলা, এবার কি সম্পূর্ণটা খালি করছি? না, খালি করছি কটুক? এই যে অর্ধেক পরিমাণ, একটু খালি করছি। তাহলে অর্ধেক মানে কি? এইচ বাই 2।
তাহলে h/2 মানে আমি একটু খালি করে ফেলছি, আমি মুছে দিচ্ছি এটা, এই যে এগুলো খালি হয়ে গেছে, এই যে এই পানিটা সাদা অংশ এটা খালি, তাহলে পানি আছে কটুক, এই যে নিচেরটা। এবার আসো শেষ সরণ কেমনে বের করে দেখি তো। পানি তোলার পরের সরণ, তাহলে পানি অর্ধেক উঠাই ফেলছো, আরো অর্ধেক থেকে গেছে না। এবার সরণ কেমনে কাউন্ট করবা, কুয়ার উপরের পৃষ্ঠ থেকে পানি কটুক আছে ততটুকু হলো সরণ। তাহলে কুয়ার উপরের পৃষ্ঠ হচ্ছে এইটা, এখান থেকে পানি কোথায় আছে এইখানে, তাহলে এই যে এতটুকু এটা হলো শেষ সরণ, এটা হলো কি সরণ, শেষের সরণ। তাহলে এতটুকু এটাও কার সমান, এই যে H2 তুমি অর্ধেক যেটা খালি করছো আর অর্ধেক তো থেকে গেছে, তাহলে এটা কি অর্ধেক পরিমাণ খালি করছো না। তাহলে শেষ সরণটা হচ্ছে, একটু নিচে লিখি, এটা বেশি ক্লোজ হয়ে গেছে, নিচে 2, আদি সরণ 0, শেষ সরণ হচ্ছে কত h/2, তাহলে এটা উল্টাই দিলে h বাই কত হয়ে যাবে 4 হয়ে যাবে। দেখছো, তাহলে পানিপূর্ণ কুয়া তুমি যদি অর্ধেক খালি করো তাহলে গড় সরণ আসবে কত h/4। এই জিনিসটা যদি একটু বুঝে নাও, অর্থাৎ মুখস্থ না, এখানে কিছু মুখস্থ করবে না। অনেকে মুখস্থ করে যে পানিপূর্ণ কুয়া নোট করে মুখস্থ করে একেবারে, পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করলে h/2, পানিপূর্ণ কুয়া অর্ধেক খালি করলে h/4, 3/1 খালি করলে এত। তুমি এত মুখস্থ করে রাখতে পারবা? তুমি কি করবা, ফর্মুলাটা মনে রাখবা শুধু, মাথা খাটাইকে এই জিনিসটা তুমি আনতে পারবা না যে পানি তোলার পূর্বে সরণটা কই ছিল আর পানি তোলার পরের সরণটা কই গেছে। এটা কি খুব কঠিন ব্যাপার? কিভাবে করতে বলছে, এই যে দেখো, পানি তোলার পূর্বের সরণ হচ্ছে 0, কারণ কি সম্পূর্ণ কুয়া যখন থাকে পানি ভর্তি তখন উপরের পৃষ্ঠ থেকে পানির কোনো কি থাকে না, উচ্চতা থাকে না, এটা সেম লেভেল, যার কারণে সরণটা কত হয়, 0 হয়, আদি সরণটা 0। পানি ভর্তি কুয়ার বেলায় আদি সরণ সবসময় কি হবে, 0 হবে, কারণ পানির উপরের পৃষ্ঠ আর কুয়ার উপরের পৃষ্ঠ সেম লেভেলে। বাট আমরা একটু সামনে যাব, সামনে গেলে দেখবো আদি সরণ 0 হচ্ছে না, কখন, যখন কুয়া ভর্তি থাকবে না। কারণ কুয়া যদি ভর্তি না থাকে পানির উপরের পৃষ্ঠ থেকে তার একটা কি থাকবে, উচ্চতা থাকবে, ওইটা হবে তখন আদি সরণের মান। কিন্তু এখন তো আদি সরণ নাই, কারণ পানি ভর্তি, পানি ভর্তি হইলে উপরের পৃষ্ঠটা আর কুয়ার যেটা পৃষ্ঠ উপরের সেম লেভেল, সো এখানে কোনো ধরনের কি নাই, সরণের পার্থক্য নাই, এই জন্য আদি সরণ 0। তো এখানে শেষ সরণ কেমনে বাইর করছি দেখো, শেষ সরণ কি পানি তোলার পরের সরণ, তাহলে পানি অর্ধেক উঠাইছো, এইটুক পরিমাণ পানি আছে, তাহলে সরণ কোত্থেকে হিসাব করে, ওই যে কুয়ার উপরের পৃষ্ঠ থেকে, কুয়ার উপরের পৃষ্ঠ থেকে এই যে পানি যতটুকু আছে ততটুকুর হাইট, মানে খালি অংশটা, এই যে খালি অংশটা বসাইছে, বুঝতে পারছো, মানে পানি যতটুকু উঠাই ফেলবা ওইটাই হচ্ছে শেষ সরণ, ওইটা বসে যাবে। এই যে পানি তুলছে কতটুকু পরিমাণ, H2 পরিমাণ, এই জন্য বসছে কি H2, শেষ সরণ। বুঝতে পারছি নাকি বুঝি নাই, গেল এটা। এবার আসো আরেকটা, আরো দেখি, আর কয়েকটা দেখি আমরা, এটা টাইপ 2 গেল। এবার হচ্ছে আমরা এখন দুটো টাইপ দেখলাম, সম্পূর্ণ কুয়া যদি তুমি সম্পূর্ণ খালি করো আর পানি ভর্তি কুয়া যদি অর্ধেক খালি করো। এবার মনে করো টাইপ 3 তোমাকে দিছে, টাইপ 3 তে তোমারে বলতেছে এবার সম্পূর্ণ পানি ভর্তি নাই, অর্ধেক পানি ভর্তি, মানে কুয়াতে পানি আছে অর্ধেক, অর্ধেক পানি ভর্তি কুয়া খালি করতে, তাহলে কুয়াতে এবার পানি আছে কতদূর, অর্ধেক পরিমাণ। এবার ওইটাকে তুমি কি করবা, সম্পূর্ণটুকু খালি করবা। আসো 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 দেখি তো, এটা করলে আরেকটু ক্লিয়ার হবে কনসেপ্টটা, যাদের প্রথম দুইটাতে একটু ডাউট লাগতেছে এটা করার পর আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আসো, কুয়া এবার পানি আছেই কটুক, একটুক, H/2 পরিমাণ, সম্পূর্ণ কুয়া তো H পরিমাণ, সম্পূর্ণ কুয়া কি H পরিমাণ, কিন্তু কুয়া তো পানি ভর্তি না, এটা হচ্ছে কুয়ার উপরের পৃষ্ঠ, কুয়ার মুখ আর কি এটা, হ্যাঁ কুয়ার উপরের পৃষ্ঠ এটা। এবার পানি আছে একটুক, H2 পরিমাণ পানি আছে, একটু পানি এঁকে দিই, এই যে একটুক পানি আছে। এবার তোমারা বলছে এই অর্ধেক ভর্তি কুয়াটা তুমি সম্পূর্ণ খালি করে দিবা, অর্ধেক ভর্তি কুয়াটা তুমি সম্পূর্ণ কি করবা, খালি করবা, এবং কৃতকাজ বের করতে হবে। তো কৃতকাজ আমরা বাইর করতে পারবো, আমরা সরণটা বাইর করি, সরণের সাথে mg গুণ করলে কৃতকাজ হয়ে যাবে। তো গড় সরণ কিভাবে আসবে এখান থেকে, আসো গড় সরণ বের করি। গড় সরণ নিচে কত 2, কারণ আমরা 2 দিয়ে ভাগ করব, উপরে হচ্ছে আদি সরণ প্লাস শেষ সরণ। একটু মাথা খাটাইতে হবে এবার, এবার কি আদি সরণ 0 হবে না, আদি সরণ এবার 0 হবে না, কারণ কুয়া কি নাই, পানি ভর্তি নাই, মানে ভর্তি না একেবারে, এবার হচ্ছে অর্ধেক খালি, তাহলে অর্ধেক পানি আছে। তাহলে এবার আসো আদি সরণ পানি তোলার পূর্বের সরণ, তাহলে পানি তোলার পূর্বের সরণ
সরণ সবসময় কোত্থেকে হিসাব করতে বলছি? কুয়ার মুখ থেকে, কুয়ার উপরের পৃষ্ঠ থেকে। তাহলে কুয়ার উপরের পৃষ্ঠ কোনটা? এইটা। তাহলে এইখান থেকে পানি কোথায় আছে এখন? পানি এখন উঠাই নাই, কিন্তু পানি এই অবস্থায় এখন উঠাই নাই, পানি আছে এখানে। তাহলে সরণ কোনটা হবে? এইটা। আদি সরণ হবে কোনটা? h/2। কারণ অর্ধেক যদি পানি ভর্তি থাকে, বাকি অর্ধেক কি খালি না? তাহলে এখনো তো পানি এগুলো আমি উঠাই নাই, এই যে পানির লেভেল এখানে। তাহলে উপরের পৃষ্ঠ থেকে উচ্চতা কত? h/2। এটা হবে আদি সরণ। এটা হবে কি সরণ? আদি সরণ। এইবার আসেন তো শেষ সরণ কত হবে দেখি। এবার এই পানিটা পুরাটা উঠাই ফেলছো, এটা মুছে দিচ্ছি। এই যে অর্ধেক পানি ছিল, কারণ শেষ সরণ কখন হিসাব হবে? পানি তোলার পরে। তাহলে সব পানি উঠাই ফেলছো। এবার সব পানি উঠাই ফেললে সরণ কোথায় চলে আসবে? তলায় চলে আসবে না একেবারে। সব পানি তুলে ফেলছো, তাইলে এখানে সরণ। এখন সব পানি উঠাই ফেললে সরণটা কোথায়? একদম নিচ তলায় চলে আসবে। এইবার সরণ কত? সরণ কোত্থেকে কাউন্ট করে? কুয়ার উপরের পৃষ্ঠ থেকে। তাহলে কুয়ার উপরের পৃষ্ঠ থেকে এই যে পানি সব উঠাই ফেলছে, তাহলে সরণ একদম নিচে। তাহলে কুয়ার উপরের পৃষ্ঠ থেকে এটার হাইট কত? সম্পূর্ণ গভীরতার সমান না? তাইলে শেষ সরণ হবে কোনটা? এইচ। বুঝাইতে পারছি? আদি সরণ হবে h/2, শেষের সরণটা হবে h। তাহলে লসাগু করো। এখানে হচ্ছে কত আসবে? 3/2h উপরে, আর এটা উল্টাই দিলে 1 বাই কত? 2। তাহলে এখানে 3h/4। 3h বাই কত? 4। তাহলে অর্ধেক পানি ভর্তি কুয়া যদি খালি করি আমরা, তাহলে এখানে আসবে কত? এই 3h/4। দেখছো? জাস্ট এখানে কি এগুলো মুখস্থ না, তুমি শুধু টেকনিকটা মনে রাখবা। এরপর তোমার এবার অর্ধেক কুয়া খালি করতে দেখ, পুরা কুয়া খালি করতে দেখ, 3/1 দেখ, 5 দেখ, তুমি সব পারবা। তুমি শুধু শুধু সরণটা ক্যালকুলেট করতে শিখবা। আদি সরণ কেমনে ক্যালকুলেট করে, শেষ সরণটা কেমনে ক্যালকুলেট করে। আদি সরণ ক্যালকুলেট করব কখন? পানি তোলার আগে। আর শেষ সরণ ক্যালকুলেট করব কখন? পানি তোলার পরে। এবং দোনোটা সরণ ক্যালকুলেট হবে কুয়ার উপরের প্রান্ত থেকে বা কুয়ার মুখ থেকে একেবারে। বুঝছো? এই যে দেখো, প্রথম h/2 কেন আসছিল? কুয়া অর্ধেক খালি ছিল, তাহলে সরণ কি? h/2। এরপর পুরাটা উঠাই ফেলছো, তাহলে h। চিত্রতে নিশ্চয়ই বুঝাইছিলাম। আসো আরো দুই একটা করি। এটা একটা গেলাম, এবার আমরা আরেকটা নিব। ধরো টাইপ এবার কত? এবার ভগ্নাংশতে যাই। সবগুলো তো অর্ধেক আর পূর্ণ করছি, এবার ভগ্নাংশ করে আসো। টাইপ 4। ধরো তোমাকে বললো অর্ধেক কুয়া, অর্ধেক পানি ভর্তি, হ্যাঁ, পানি ভর্তি কুয়া অর্ধেক খালি করবা। চলো এটা করি, অর্ধেক খালি করবা। এটা হচ্ছে আগের টাইপের চেয়ে একটু ব্যতিক্রম। আগে হচ্ছে অর্ধেক পানি পূর্ণ ছিল, ওই অর্ধেক পানি পুরাটাই উঠাই ফেলছো। এবার অর্ধেক পানি ভর্তি কুয়া, বাট পুরাটা উঠাবা না, ওই অর্ধেক পানির অর্ধেক তুলবা। অর্ধেক পানিকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ পানি উঠাই ফেলবা, আর 1 ভাগ পানি সেখানে থেকে যাবে। তাহলে আসো দেখি। এই যে, তাহলে পানি আছে কতটুক? এটা হলো কুয়ার কি? উপরের মুখ, ঠিক আছে? এতটুকু এটা হলো কত? h পরিমাণ কুয়ার হাইট। পানি আছে কতটুক? h/2 পরিমাণ, h/2। এই যে h/2। এবার আমাকে বলছে এখান থেকে কতটুক খালি করবা? অর্ধেক খালি করবা, পুরাটা না। অর্ধেক পানি আছে, এখান থেকে অর্ধেক তুলে ফেলবা। তাহলে আসো গড় সরণ বের করি। গড় সরণকে আমরা এভাবে লিখি, h প্রাইম দিয়ে লিখি, বারবার গড় সরণ লেখার দরকার নেই। এবার গড় সরণ কেমনে ভাগ হিসাব করে? নিচে 2। আদি সরণ যোগ শেষ সরণ। আদি সরণ কেমনে কাউন্ট করে? পানি তোলার পূর্বের সরণ। কোত্থেকে? কুয়ার উপরের প্রান্ত থেকে। তাহলে পানি তোলার পূর্বে পানি কোথায় আছে? এইখানে। তাহলে উপরের প্রান্ত থেকে এটা দূরত্ব কত? h/2 পরিমাণ। তাহলে আদি সরণ কত? h/2 প্লাস শেষ সরণ। আসো শেষ সরণটা বুঝাই। এখন বলো, পুরাটা তো উঠাও নাই, পুরো উঠাই ফেললে তো আগের মতো h বসে যাবে। এবার উঠাইছো কতটুক? অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে এইটুক, অর্ধেকের অর্ধেক। তাহলে এইটুক উঠাইছি আমি, এই যে অর্ধেকের অর্ধেক। তাহলে এখন আমাকে বলো তো, এই যে এতটুক পানি তো থেকে গেছে, তাহলে সরণটা কোথায়? এখানে না? এখন পানি যেখানে আছে সরণটা এখানে কাজ করবে, যে পানি অর্ধেক পানি থেকে গেছে, সরণ এখানে। তাহলে শেষ সরণ কোনটা হবে? এই যে উপরের পৃষ্ঠ থেকে এইটুক পর্যন্ত। তো এইটুক এটা কেমনে হিসাব করবে এবার বলো তো? দেখো এই জিনিসটা আমি তোমার একটু ভেঙে দেখাই। এই যে দেখো, এতটুক এটা ছিল কত? h/2। আর নিচের এটাও ছিল কত? h/2। এবার এতটুকু পানি প্রথমে ছিল, এখান থেকে এতটুকু পরিমাণ পানি উঠাইছো, তাহলে এটা কি h/2 এর অর্ধেক না?
এই অংশটা হবে h/2 এর অর্ধেক, এই অংশটা হবে কি h/2 এর অর্ধেক। তাহলে এখানে আমি লিখতে পারি h/2 এর অর্ধেক মানে h/4। h/2 এর অর্ধেক মানে কত? h/4। এই জিনিসটা বুঝছো? এতটুকু এটা তো h/2, তো এতটুকু এটা হলো পানি ছিল, অর্ধেক পানি ছিল। তো তুমি অর্ধেক পানি থেকে অর্ধেক তুলছো, মানে h/2 পরিমাণ পানি থেকে অর্ধেক পানি উঠাইছো। তাহলে h/2 কে 2 দিয়ে ভাগ দিতে হবে না, অর্ধেক তুলছি না। তাহলে h/2 কে যদি 2 ভাগ করি, প্রত্যেক ভাগে কত h/4 করে পড়বে। তাহলে h/4 এটা উঠাই ফেলছি, আর h/4 পরিমাণ রেখে দিছি। তাহলে শেষ সরণ কেমনে কাউন্ট করে? পানি এখন আছে কোথায়? এইখানে। তাহলে এই যে এই খালি অংশটা হবে শেষ সরণ, অর্থাৎ কুয়ার উপরের প্রান্ত থেকে এই যে খালি অংশ মানে পানি পর্যন্ত যেটা আছে। তাহলে এটা কি h/2 যোগ h/4, এই দুজনের যোগফল দেখো তো এতটুক না? তাহলে এখানে আসো শেষ সরণ কি h/2 প্লাস h/4, এটা একত্রে কি শেষ সরণ। দোনোটা মিলে হচ্ছে এখানে এই যে শেষের সরণটা হয়েছে। বুঝতে পারছি কিনা? বা পানি তোলার পরের সরণ। তাহলে আসো এখানে লসাগু করি। উপরে কি হচ্ছে? উপরে লসাগু হবে কত? 4। 4 হইলে এখানে বসবে কত? 2h, এটাতেও বসবে 2h, এটাতে বসবে h। তাহলে এইখানে h প্রাইম ইকুয়াল টু উপরে হবে কত? 5h, নিচে আছে কত? 4, এটা 8 হয়ে যাবে। কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এই দেখো তো বুঝছো কিনা ক্যালকুলেশন? উপরে লসাগু করছি, হ্যাঁ লসাগু 4, এখানে 5টা h, এখানে 4, এটা তো উল্টে গেলে হাফ হয়ে যাবে। তাহলে হাফ হয়ে 4 দুগুণে কত হবে? 8। তাহলে 5h বাই কত? 8 হবে এটা। বুঝতে পারছি নাকি বুঝি নাই? আশা করি জিনিসটা বুঝতে পারছি। ক্লিয়ার তো? ওই একই জিনিস, আদি সরণ শেষ সরণ। আদি সরণ কেমনে? পানি তোলার আগের সরণ, কুয়ার মুখ থেকে। আর শেষ সরণ কোনটা? পানি তোলার পরের সরণ। কোত্থেকে? কুয়ার মুখ থেকে। ঠিক আছে কিনা? এবার আরেকটা করি। আচ্ছা তোমাদেরকে এই জিনিসটা একটু সহজভাবে বলতে পারি। তোমাদের এটা একটু ঝামেলা লাগতেছে না যে কুয়ার মুখ থেকে সরণ বের করা, কুয়ার মুখ থেকে সরণ, কুয়ার মুখ থেকে এটা? তুমি এভাবে চিন্তা করতে পারো, আদি সরণ হচ্ছে পানি তোলার পূর্বের খালি অংশ, শেষ সরণ হচ্ছে পানি তোলার পরের খালি অংশ। একদম শর্টকাট, এটা আরো তাড়াতাড়ি বুঝতে সহজ হবে। দেখো আমি তোমার বলি, তুমি মনে রাখবা আদি সরণ হচ্ছে পানি তোলার পূর্বের খালি অংশ, আর শেষ সরণ হচ্ছে পানি তোলার পর কুয়ার খালি অংশ। বুঝছো? এবার দেখো তো এটা দিয়ে তুমি আরো তাড়াতাড়ি কেমনে করবে আমি তোমার বলি। এবার বললো ধরো সম্পূর্ণ কুয়া মানে সম্পূর্ণ পানি ভর্তি, সম্পূর্ণ পানি ভর্তি কুয়া। তুমি ধরো 2/3 কি করবা? এই যে ভগ্নাংশ, চলো ভগ্নাংশ করি। 2/3 খালি করবা, 2/3 খালি করলে তাহলে সরণ বের করবে মানুষ। তাহলে এই যে কুয়া আঁকলাম, সম্পূর্ণ কুয়া h পরিমাণ। তাহলে সম্পূর্ণ এই যে দেখো সম্পূর্ণ কুয়া ছিল, তাহলে পানি কি h পরিমাণ। এবার এটাকে খালি করবো কতটুক? 2/3। আচ্ছা গড় সরণ লিখে ফেলে আগে h প্রাইম, নিচে 2। আদি সরণ যোগ শেষ সরণ। আদি সরণ কি বলছিলাম? পানি তোলার পূর্বের খালি অংশ। কুয়াতে একদম ফিল আপ, সম্পূর্ণ পানি ভর্তি বলছে, তাহলে পানি তোলার পূর্বে কোনো খালি অংশ থাকবে? পুরা কুয়াটা ভর্তি না, তাহলে কোনো খালি অংশ আছে? নাই, তাহলে 0, কোনো খালি অংশ নাই। সম্পূর্ণ কুয়া তো পানি ভর্তি, তাহলে পানি এখন উঠাই নাই। আদি সরণ হচ্ছে পানি তোলার আগেরটা, তাহলে পানি তোলার আগে কোনো খালি অংশ নাই। এবার আসো শেষ সরণ, পানি তোলার পর খালি অংশ। পানি কতটুক তুলবা? 2/3, মানে 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ। তাহলে কুয়ারে 3 ভাগ করা লাগবে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। 2/3 উঠাই ফেলবা, মানে এই যে একটুক পানি রাখবা, একটুক এটা খালি করে ফেলবা। তাহলে এটাকে যেহেতু তুমি 3 ভাগ করছো, এটা হবে h/3, এই পার্টও হবে h/3, এই পার্টও হবে h/3। এই যে সম্পূর্ণ কুয়াকে কয় ভাগ করছি? 3 ভাগ করছি। এবার 3 ভাগ থেকে এই যে একটুক 2 ভাগ এটা তুলে ফেলবো, এই যে একটুক এটা 2 ভাগ না, এটা উঠাই ফেলবো, আর 1 ভাগ রেখে দিব। এবার দেখো ভালো করে বুঝবা, এই 2 ভাগ উঠাই ফেলছি, এই যে নাই, 2 ভাগ চলে গেছে, 2 ভাগ। এবার বলো আমাকে, তোমাকে আমি শেষ সরণ কি বলছিলাম? শেষ সরণ মানে হচ্ছে পানি তোলার পর খালি অংশ। তো পানি তোলার পর খালি অংশ কোনটা? এই যে এটা না, এটা খালি হয়ে গেছে না, এটাই হলো শেষ সরণ। তো এটা কত? এটা 2টা h/3 সমপরিমাণ না? তাহলে 2 ×
h/3, 2 ইন্টু কত h/3। তাহলে এখানে কত বসবে এখন, h প্রাইম ইকুয়াল টু উপরে হচ্ছে 2h/3 আর এটা উল্টে গিয়ে হবে হাফ, তাহলে h প্রাইম ইকুয়াল টু হবে 2h/6, অথবা কাটাকাটিও করতে পারো, h/কত 3, এটা এটা যে কথা h/3 কি একই কথা, এই যে সেম। বলো বুঝতে পারছি? উপরে শেষ সরণ 2h/3 কেন, কারণ খালি অংশ পানি তোলার পরে খালি অংশ হচ্ছে কতটুক, একটু, বুঝাতে পারছি? তাহলে এটা বুঝতে বলো মোটামুটি কুয়ার ম্যাথগুলাতে একটা আইডিয়া হয়েছে কিনা। তাহলে তুমি এরকম আরো অনেকগুলো আমরা ম্যাথ করবো, সবসময় এরকম তোমাকে বলবে না, একই জিনিস বলবে না, কখনো 2/3 বলবে, কখনো 1/5 বলবে, কখনো 1/4 বলবে। তো তোমার এত টেনশন নেওয়ার দরকার নাই, যেটা বলবে বলুক, আমি যদি ক্যালকুলেশন করতে জানি আমার ভয় কিসের, আমি সুন্দর মতো করব। তাহলে মনে রাখতে হবে কুয়া খালি করার সময় গড় সরণের ক্যালকুলেশন করতে হয় কেমনে, গড় সরণ ইকুয়াল টু আদি সরণ প্লাস শেষ সরণ ডিভাইডেড বাই 2। আদি সরণ এবং শেষ সরণের পরিচয় কি, আদি সরণ একদম শর্টকাট ওয়েতে পানি তোলার পূর্বের খালি অংশ, শেষ সরণ পানি তোলার পরের খালি অংশ। তাহলে পানি ভর্তি যদি থাকে কুয়া, তাহলে আদি সরণ সবসময় 0 হবে, কারণ পানি তোলার পূর্বে তো পানি ভর্তি কুয়া একেবারে পানি ভর্তি, তাহলে পানি তোলার পূর্বে কোনো খালি অংশ পাবা, ওইখান থেকে পানি উঠাইলে একটা খালি অংশ তৈরি হবে। পানি ভর্তি কুয়াতে তো শুরুতে খালি থাকবে না কিছু, ওই জন্য আদি সরণ কি বসে 0, যেমন এটাতে 0 বসছে, দেখো সম্পূর্ণ পানি ভর্তি। এই জন্য তুমি যদি সম্পূর্ণ পানি ভর্তি দেখো প্রশ্নে, তুমি আদি সরণ চোখ বন্ধ করে 0 বসাবা, কারণ সম্পূর্ণ পানি ভর্তি হইলে পানি তোলার পূর্বে কোনো সরণ থাকে না, কোনো খালি অংশ থাকে না, পুরাটাই ফিলাম। এরপরে যখন পানি উঠানো হয়, যতটুকু উঠাই ততটুকু খালি হয়, ওইটা হচ্ছে শেষ সরণ। যেমন এখানে 2/3 কি করছে, খালি করছে না, এই যে 2/3 খালি। তাহলে শেষ সরণ কেমনে হিসাব করে, পানি তোলার পর খালি অংশ, তাহলে পানি উঠাই ফেলছে, এবার খালি অংশ হচ্ছে কি 2 ইন্টু h/3 বসাই দিছি, h/3 এসছে আনসার। বলো বুঝতে পারছি? তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, আমরা এখন এটুকু আমি তোমাদেরকে কয়েকটা বেসিক পড়াইছি, যে জাস্ট কুয়ার ম্যাথগুলো, এগুলো একই জিনিস আমি বারবার পড়াইছি, কিন্তু দেখো প্রত্যেকবারে তুমি গড় সরণি বের করছো, জাস্ট তোমাকে সিনারিওটা ভিন্ন ভিন্ন করে দিছি, যাতে তুমি এটার সাথে ইউজ টু হইতে পারো, অ্যাডজাস্ট হইতে পারো। কারণ ম্যাথে নতুনত্ব কিছু দেখবা না, সব জায়গায় তোমাকে কৃতকাজী বাইর করতে দিবে, সব জায়গায় এটা সেম, শুধু এই গড় সরণটা ভিন্ন ভিন্ন দিবে। কারণ কোনো সময় বলবে পুরো কুয়া খালি করতে, কোনো সময় অর্ধেক, কোনো সময় অর্ধেকের অর্ধেক, কোনো সময় 2/3, এইরকম। তো এই জিনিসটা যদি আমরা হিসাব করতে জানি কুয়ার ম্যাথে, সরণটা কেমনে হিসাব করে এটা যদি বুঝে যায়, কুয়ার ম্যাথে আটকানোর মতো কিছু নাই আর। কথা বুঝছো? আগামী না, আমরা এটার যে ম্যাথমেটিক্যাল পার্টটুকু হবে, আমরা ম্যাথমেটিক্যাল পার্ট শুরু করব। ম্যাথমেটিক্যাল পার্টে আমরা কুয়ার ম্যাথের ডিটেলসগুলো দেখবো একেবারে, পাশাপাশি এখানে মোটরেরও কিছু ম্যাথ আছে যেগুলো 9-10-এ করতে, কর্মদক্ষতা, তারপর কার্যকর ক্ষমতা, এরকম ছিল না, P = mgh/t, ইটা ইকুয়াল টু কি কার্যকর ক্ষমতা বাই মোট ক্ষমতা, এরকম করছো না, এগুলো আমরা এখানে করব। তো এটা রিলেটেড করে একেবারে ম্যাথমেটিক্যাল পর্বটা শুরু করব আমরা। তাহলে তোমরা, আমি এখনই উদ্দীপকগুলো লিখে তোমাদেরকে ম্যাথ শুরু করব, তবে ম্যাথে যাওয়ার আগে এই বিষয়টা তোমরা আরেকটু খাতায় নোট করে সুন্দর করে কয়েকটা কি করবা, প্র্যাকটিস করবা। আমি দেন ম্যাথ করাই দিলে ওই ম্যাথগুলো ভালো মতো বুঝলেই হয়ে যাবে আশা করি, ঠিক আছে? তাহলে চলো আমরা কুয়ার ম্যাথমেটিক্যাল যে পার্টটুকুন আছে, ওই পার্টটা কীভাবে সলভ করতে হয় ওইটা একটু দেখি।